আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি ওটুপাস সহ আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে যখন ছাত্ররা আন্দোলন করে তারপর যা ঘটলো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো। রোববার দুপুর 1:15 হঠাৎই উত্তপ্ত রাজধানীর শাহবাগ মোড়। 4 দফা দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের পুলিশ সরিয়ে দিতে চাইলে দেখা দেয় উত্তেজনা। প্রায় আধা ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়া, ধস্তাধস্তির পর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ভিডিও ফুটেজের পরে এসএসসি 2021 এবং এইচএসসি 2021 এর আন্দোলন নিয়ে ওটুপাসের দাবি নিয়ে আরো বিস্তারিত কথা আছে, সুতরাং ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। এতে বেশ কয়েকজন সহপাঠী আহত হওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমাদের 4 দফা দাবি শুধু আজকের জন্য না, আমরা বিগত 1 মাস যাবত প্রত্যেকটা দপ্তর ঘুরতেছি। আমাদের আজকে একটা সুনির্দিষ্ট নোটিশ দেওয়ার কথা ছিল, তো আমরা তাদের মিটিং চলতেছে। আমরা আজকেও গেছি ডিন স্যারের কাছে। ডিন স্যার আমাদের একটু আশ্বাস্ত করে আমাদের বের করে দিছে। তো আমরা এখানে দাঁড়াইছি, আমাদের মিটিংটা শেষ হলে নোটিশটা দিলে আমরা উঠে যাব। তো আমরা যখন উঠে যাচ্ছিলাম, নোটিশ এখনো দেয়নি, তারা রিকোয়েস্ট করেছে, আমরা রিকোয়েস্ট মানছি। কিন্তু মানার পরও আমরা সাইডে আসার পরে ছেলে পুলিশ কেন মেয়েদেরকে হাত দিবে? আমরা কি রাস্তায়, আমরা নাগরিক না? আমরা রাস্তার পাশে দাঁড়াইতে পারি। আমরা রাস্তার পাশে আসার পর আমাদের মারা হয়েছে, কেন মারা হয়েছে এর জবাব আমরা চাই। একটা পুলিশ এসে কিভাবে মহিলাদের হাতে ধরে ঘাড়ে ধরে এরকম করে ধরে উঠাই নিয়ে যাচ্ছে, যে কোনো স্টুডেন্টদের গায়ে তারা হাত তোলার রাইট রাখে না। তাদের শাস্তি অবশ্যই কামনা করছি, যারা আমাদের বোনদের উপর হাত তুলেছে। এরকম হঠাৎ করে এসে লাঠি চার্জ করা, এটা আসলে কোন সভ্যতার মধ্যে পড়ে না। এরকম আমাদের মতো মেডিকেল স্টুডেন্টের উপর যারা একটা উত্তম প্রফেশনে আছে, তাদেরকে এরকম এসে হঠাৎ করে লাঠিচার্জ করা এবং মেয়েদের গায়ে দুমড়ে এসে পড়া, এটা কখনোই কাম্য ছিল না। পুলিশদের থেকে আমরা কখনো এটা আশা করি না। একটা মহিলার গায়ে যখন হাত দিচ্ছে, মহিলাকে লাঞ্ছিত করছে, ওদের ঘরে মা বোন নাই, ওরা মা বোনকে এইভাবে গায়ে হাত তোলে। এই আন্দোলন চলছে, চলবে। এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। আমরা রাজপথ ছাড়বো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টি যাচ্ছি, আমাদের উপর যে অভিযোগটা হয়েছে তিনি যেন আর প্রকৃত ব্যবস্থা নেন। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো শিক্ষার্থীদের দিকে অভিযোগের তীর ছুড়ল পুলিশ। এবার কথা হবে এসএসসি 2021 এবং এইচএসসি 2021 ব্যাচের ওটুপাসের আন্দোলনের দাবি নিয়ে। ঠিক একইভাবে ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে যাবে, সুতরাং বি কেয়ারফুল। এখানে কোনো একটা সিদ্ধান্ত দিতেই হবে, হয় ছাত্রদেরকে ওটুপাসের একটা সিদ্ধান্ত দিতে হবে, না হয় ছাত্রদেরকে সময় বাড়ানোর একটা সিদ্ধান্ত দিতে হবে, আর না হয় ছাত্রদেরকে অবশ্যই সিলেবাস কমানোর একটা সিদ্ধান্ত দিতে হবে। কোনো না কোনো সিদ্ধান্ত অবশ্যই দিতে হবে, কিন্তু একদম রাইট সময়ে যদি পরীক্ষা হয়ে যায় ছাত্ররা কিন্তু আন্দোলনে নেমে যাবে, এটাই স্বাভাবিক। যেভাবে মেডিকেলের বজ্র স্টুডেন্টরা আন্দোলনে নেমে গিয়েছে, এইচএসসি এবং এসএসসি স্টুডেন্টরা আন্দোলনে নামবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সুতরাং যারা অলরেডি আন্দোলন করছে তারা যে একদম মাঠে হামাগুড়ি দেওয়া পড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে কিন্তু আন্দোলন তারা করবেই। ইদানিং যে পরিমাণ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এইচএসসি ওটুপাসের আন্দোলন কিন্তু চলছে। এখন দেখার বিষয় এটা কত দূর যায়, কি পরিমাণ হয়। গতকালকে যে ভোটিং হয়েছিল, এই ভোটিং এর মধ্যে ওটুপাসের দিকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ঝুঁকে আছে, অনেক ছাত্র। আর পরীক্ষা কমানো, সিলেবাস কমানো, এদিকে স্টুডেন্ট অথবা গার্ডিয়ান খুবই কম। অন্যদিকে আবাস পাওয়া গেছে, স্কুল কলেজ খুলে দেওয়ার একটা আবাস কিন্তু পাওয়া যাচ্ছে। 15 নভেম্বর স্কুল কলেজ খুলতে পারে। সেই ক্ষেত্রে যে হারে শীত বাড়তেছে, ওই হারে করোনা বাড়তেছে। বিভিন্ন দেশে অলরেডি লকডাউন দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই চাপের মধ্যে দিয়ে স্কুল কলেজ কি খুলবে নাকি খুলবে না, বা যদিও খুলে, খোলার পর কি ছাত্রদের কি ক্লাস হবে নাকি হবে না, নাকি আবার তাদেরকে বন্ধ দিয়ে দেওয়া হবে, অথবা সিদ্ধান্ত কি আসতে পারে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন এবং কোয়েশ্চেনের মতামত যদি তোমাদের জানা থাকে অথবা বলার কিছু থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও। এবং ওই সমস্ত কমেন্টে তোমরা একটু লং করার চেষ্টা করো, যাতে করে তোমাদের কমেন্টগুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যাতে করে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায়, তোমাদের মনের আশাটা পূর্ণ হয়ে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে।